আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমারও বিএনপি করে। তো এখানে হচ্ছে আমার আমার হাজবেন্ড হচ্ছে আজ থেকে 20 বছর আগে সে তো ছাত্র দলের নেতা ছিলেন 24 বছর আগে। তো সেই ক্ষেত্রে আজ থেকে 20 বছর সে দেশের বাইরে আছে। তো বিএনপির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই এবং হচ্ছে আমি আমার রাজনীতি শুরু আমার রাজনীতি আওয়ামী লীগ থেকেই শুরু হয়েছে এবং আমি আওয়ামী লীগ থেকে রাজনীতি শুরু করেছি। আমার বিএনপির সাথে আমরা আওয়ামী লীগ পরিবার, আমি বিএনপির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আপনারা অনেকেই সেটা জানবেন। আমি যুব মহিলা লীগের সদর থানার আহ্বায়ক, আর হচ্ছে আমার সঙ্গে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ আছে। আর ইউপি নির্বাচনে আমি করেছিলাম, কথাটা একদম 100% সত্য যে ওখানে সবাই অভিযোগ করে যে আমি ওখানে জিতে গিয়েছিলাম, কিন্তু নানা রকম কারণে ওটা বদলে দেওয়া হয়েছিল। কিন্তু এইবার আশা করি আপনারা যে একটা মিটিং করে আসলাম নির্বাচন কমিশনের সঙ্গে, তো ওনারা আমাদের আশ্বস্ত করেছে যে এবার একদম ফুল অ্যান্ড ফেয়ার নির্বাচন হবে, এই নির্বাচনে কোনো সমস্যা হবে না, সঠিক সুষ্ঠু অবাধ নির্বাচনই হবে। তো আশা করছি এই নির্বাচনে ওই ধরনের কোনো সমস্যা হবে না। বৃহত্তম কিছু রাজনৈতিক দল আমাদের ভোটে অংশগ্রহণ করছে না, তবে এই কথাও সত্য যে আমাদের সাধারণ জনগণ যারা আছে তারা উৎসব মুখর পরিবেশে ভোট দিতে চাচ্ছে। তারা অবশ্যই আমাদের 29শে মেতে আমরা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিতে আসবে। তারা প্রার্থীর জনপ্রিয়তা এবং প্রার্থীকে ভালোবেসে এখানে আসবেন। অবশ্যই উৎসব মুখর পরিবেশে আমাদের ভোট হবে। আমার নির্বাচনের প্রধান, আমি যদি জয়যুক্ত হই তো আমার প্রধান এবং প্রথম কাজই হবে হচ্ছে নারীর অর্থনৈতিক মুক্তির জন্য আমি কাজ করতে চাই। তো অলরেডি আমি মানে ব্যক্তিগতভাবে আমি একটা 300 শতক জমি কিনেছি, সেখানে আমি অলরেডি মহিলাদের জন্য আমি ভবিষ্যৎ পরিকল্পনা করে রেখেছি যে ওখানে আমি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবো শুধুমাত্র মহিলাদের জন্য। মহিলারা অনেক বঞ্চিত লাঞ্ছিত, সেজন্য তাদের জন্য আমি নানা রকম কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই।